আমি আমির খসরু স্বপন, রবিউল আলম আমার ইমিডিয়েট ছোট ভাই। আপনারা সবাই জানেন রবি হত্যা হয়েছে, তারপরে আমরা মামলা করেছি। মামলা করার পরে আমরা চলমান প্রক্রিয়া চলছে 2 মাস 4 মাস। অনেক আসামি জেলের ভিতরে, অনেকেই বাহিরে। কিন্তু আজকে যে জন্য আমরা করেছি, আমরা ব্যতি রেখে আমার বড় ভাই হলো শাহজাহান কবির এই মামলার বাদী। আমি মামলার সাথে বড় ভাইয়ের সাথে 24 ঘন্টায় থাকি। কিন্তু আমাদের ব্যতি রেখে, আমাদের জানার বাহিরে রেখে ওনা 3-4 দিন আগে চার্জশিট দিয়ে ফেলেছে, যা আমরা আদৌ জানি না। বিভিন্ন লোক মারফত আমরা জানতে পারি যে চার্জশিট দেওয়া হয়ে গেছে। অনেকেই বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে, তারপরে বিভিন্নভাবে মোবাইলে, ফেসবুকে আমার বিরুদ্ধে পর্যন্ত অনেক কিছু লেখালেখি হয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। সেই জন্য আমরা সকল নেতাকর্মী, আমরা এলাকা নদীর পূর্ব পার সকল নেতাকর্মী যারা দুর্দিনে আমার পাশে ছিল, আজকেও আছে, আগামীতেও থাকবে, তাদের সকলকে নিয়ে আবার আমরা এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি, মোকাবেলা করেছি। যে ওসি এবং আমার যে আমার মামলার এজাহারের, সে আমাদের সাথে কোনো কথাবার্তা না বলেই নতুন আমাদের এজাহারভুক্ত 26 জন আসামির মধ্যে 3 জনকে ছেড়ে দিয়েছে বড় অঙ্কের টাকার বিনিময়ে। এবং নতুন অনেক তারা বলছে ওসি এবং দারোগার সাথে কথা বলার পরে, ওসির সাথে বলার পরে ইনভেস্টিগেশনে তারা আমাদের নলেজ ছাড়াই আরো 9 জন আসামি আবার নতুন করে এটার মধ্যে ইনক্লুড করেছে। ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটছে, সেটা হলো রবি হত্যা, যা বিগত দিনে আটপাড়ার ইতিহাসে নাই। কিন্তু আমরা যেহেতু ওই পারে আছি, যে ঘটনা ঘটার পরে সব সময় আপনারা জানেন, হত্যা ঘটনার পরে ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু আমার ওই পারে যত মুরব্বী, আত্মীয় স্বজন, ভদ্রলোকেরা আছেন, সেটা চেয়ে করে হোক আমরা ট্যাকল দিছি। কারণ জানি আটপাড়া একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ একটা সুন্দর উপজেলা। আমরা সেই জন্য বাংলাদেশ জাতীয় দলের বিশ্বাসী করি, আইনকে শ্রদ্ধা করি। এই জন্য আমরা কোনো কিছু না করে আইনের শরণাপন্ন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ছোট ভাইয়ের বাদী, আমার নাম শাহজাহান কবির। আমার সাথে ওনার কোনো লেনদেন, কোনো কথাবার্তা বলে নাই, কাকে ছাড়বে, কাকে ঢুকাইবে এবং চার্জশিট দেবে, সেই নিয়ে আমার সাথে কোনো আলোচনা না করি সে মন গড়া টাকার বিনিময়ে, বড় অঙ্কের টাকার বিনিময়ে 3 জনকে আপনার ছেড়ে দিয়েছে। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আমার এলাকাবাসীকে আমি জানাইছি, সবাইকে নিয়ে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে এবং তারা আমাকে সহযোগিতা তারা আগামী দিনেও করবে। এই জন্য আমি প্রশাসনের কাছে এবং আমাদের সাংবাদিক যারা আছেন, মিডিয়া যারা আছেন, তাদের কাছে আমি সহযোগিতা চাই।